জানি না বড় বউ, ঈশ্বরের মনে কি আছে কিচ্ছু জানি না। তবে আমরা যেই আগে চলে যাই না কেন, এই সংসারের লোকেদের প্রতি আমার ভরসা আছে। তারা আর একজনকে ফেলে দেবে না, মাথায় তুলে রাখবে। এসব কথা বলো না, এসব কথা বলো না। আমার তো মনে হয় এই তো সেদিনকে আমি এই বাড়িতে বউ হয়ে এলাম। আমরা তো অনেকদিন বাঁচতে চাই গো, অনেকদিন বাঁচতে চাই। এই সংসারের সবাইকে নিয়ে, সবাইকে জড়িয়ে ধরে আনন্দ করে বাঁচতে চাই। এই সংসারের চেয়ে আনন্দ আর কিসে আছে বলো তো? আর কিছুতে নেই। এই সংসারটা তো সবচেয়ে বড়, সবচেয়ে বড়। আমি এটা নিয়ে বাঁচতে চাই। একদম ঠিক বড় বউ। এই তো সেদিনকার কথা, দেখতে দেখতে কতদিন হয়ে গেল বলো তো। সেই সঙ্গে সঙ্গে আমাদের বয়সটাও তো বেড়ে গেল। জানো বড় বউ, মাঝে মাঝে না আমার মধ্যে একটা মৃত্যু চিন্তা আসে। একটা হিম শীতল ভয় যেন সারা শরীরে আমার ছড়িয়ে পড়ে। তাই ভাবি, এই সুখের সংসার, এই সুখের মন, এসব ছেড়ে আমাদের চলে যেতে হবে। মায়া বড় বউ, মায়া, সংসারের মায়া আস্তে পৃষ্ঠে একেবারে বেঁধে রাখে। এই মায়াই আমাদের কাল, এই মায়াই আমাদের সর্বনাশ। বলো না, এমনি করে বলো না। তবে কি জানো বড় বউ, সংসারে থাকবো আর মায়া পড়বে না, তা তো হয় না। কেঁদো না, কেঁদো না বড় বউ, কেঁদো না। আজকের দিনে কান্নাকাটি করতে নেই। দেখতে দেখতে আমাদের বিয়েটা 40 বছর পার হয়ে গেল। 40 বছর। কিন্তু দেখো এখনো কিরকম সব টাটকা, সব সতেজ। এই তো মা সেদিন সম্বন্ধ দেখে এসে বললেন, তোমার জন্য একটা লক্ষ্মীবন্ত মেয়ে দেখেছি। আমি মার অবাধ্য হইনি, ভুল করিনি। এই তো সেই দিন, এই তো সেই দিন আমি বরের টোপর পরে সেজে গুজে তোমাকে বিয়ে করতে গেলাম। আর তুমি বিয়ের সাজ সেজে ছোট্ট বউটি, ছোট্ট ছোট্ট পায়ে পায়ে আলতা পরে সারা বাড়ি তুমি ঘুরে বেড়াচ্ছ। আর তোমার সেই আলতা সারা বাড়ি ছড়িয়ে পড়েছে, এখানে ওখানে সেখানে। স্মৃতি বড় টাটকা বড় বউ, স্মৃতি বড় টাটকা। কি এই তো কি করছো তুমি? সবাই নিচে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, তুমি এখানে ল্যাপটপ নিয়ে বসে আছো। হ্যাঁ, তুমি তো বলেছিলে যাবে, এখন তুমিই তো লেট করছো। আরে আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি বলেছিলে আমি ডাকতে আসবে না। মানে সবাইকে ওয়েট করিয়ে কি বলছো? তো কিছুই বুঝতে পারছি না। চলো। যাচ্ছি যাচ্ছি, তোমার সাথে আমার কথা আছে না? কি কথা আছে শুনি? আরে বললাম তো কথা আছে, বলছি। বড়মার মতো আমি বলি হলো যা। আগে তো কোনো কথাই থাকতো না, মানে ঘর থেকে তাড়াতে পারলে বেঁচে যেতে। এখন ওরা ঘন্টায় ঘন্টায় কথা। বাবা কত দেখবো। না দেখতে হবে না, শুনলেও চলবে। কে? দরজাটা। পারবো না। তাহলে তো আমায় বন্ধ করতে হবে। তাহলে আমি যাই। আরে বাবা, তুমি এরকম দিনের বেলা কেন দরজা বন্ধ করে? তো বুঝতে পারছি না। এক্ষুনি পটকারা সবাই চলে আসবে তোমাকে আমাকে ডাকতে, আর দেখবে যে আমরা দরজা পিছিয়ে কথা কি যে বলে না। মানে ঠিক আছে, ছেড়ে দাও, শুনতে হবে না। তুমি ঠকবে, আমার কি? কি কথা? দরজাটা বলো না। ধ্যাৎ, চালাক শুধু ভালো লাগে না। আচ্ছা বল। এই জানো, সুকল্যাণ আঙ্কেল না যেতে পারছে না, মানে শুধু পুটু পিসিই যাচ্ছে। তাই? হ্যাঁ, সুকল্যাণ আঙ্কেল গেলে ভালোই হতো।
আজকেই কাজ পড়লো? হ্যাঁ মানে নতুন একটা হসপিটালে জয়েন করেছে না, তো ওখানে সব ওই পেশেন্টরা আসবে, অ্যাপয়েন্টমেন্ট আছে। আগে থেকে তো জানতো না, আগে থেকে জানলে হয়তো যেতে পারতো। তাই পুটু পিসি বললো যে শুকল আঙ্কেল যাবে না, তো আমিই যাচ্ছি, তো শুধু পুটু পিসিই যাচ্ছে। খুব ভালো, খুব ভালো। বলছি যে তুমি তো আজকাল মোটামুটি আমার সব কথাই শোনো, তাই না? মোটেই না, তোমার আমি সব কথা কোনোদিনই শুনি না, ঠিক আছে? এটা সবাই জানে। না সে তো আগে শুনতে না, কিন্তু এই রিসেন্টলি এই যে চমকটা তোমার ড্যাডি দিলেন, এরপর থেকে তো তুমিও অল্প একটু ভদ্র সভ্য হয়ে চলার চেষ্টা করছো, আর আমিও একটু একটু করে তোমার প্রতি মানে একটু ভালোবেসে ফেলছি বোধহয়। একটু একটু? হ্যাঁ, রেগে গেলে তো তুমিও তো পুরোপুরি ভদ্র হতে পারোনি এখনো। আবার কোমরে হাত? আচ্ছা শোনো, আমি কি বলছি শোনো, আমি বলছি যে ওই একটু একটু করে হওয়াই ভালো, একবারে হয়ে গেলে আবার সারা জীবন থাকে না। একটু একটু করে বাড়লে সারা জীবন থাকলেও থাকতে পারে। দেখো না, যেরকম বড় মা, জ্যাঠাই, বাবা মা, অবশ্য পটকারটা বলতে পারবো না, বুঝতে পারি না ওরটা, হয়তো ওর ভাব ভালোবাসা সবটাই আমাদের সঙ্গেই। তারপর যেমন ওই দাদা ভাই আর বৌদি ভাই, তাই না? যেমন সুকল্যাণ কাকু আর পুটু পিসি। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার তুমি আসল কথাটা বলো। বলছি, আগে বলো, তুমি আমার সব কথা শোনো? না। কিছু কিছু কথা শোনো, তাই তো? না। একটা দুটো কথা? আচ্ছা চেষ্টা করে দেখতে পারি, বলো। তাহলে মন দিয়ে একটা কথা শোনো। আমি তোমার সাথে একটা প্ল্যান করব। সেই প্ল্যানটা কাউকে বলা যাবে না, আমার আর তোমার মধ্যে থাকবে। কি প্ল্যান? সেটা বলছি। আচ্ছা পটকাদের তো বলাই যায়। দেখেছো আমার পটকারা কোত্থেকে এলো মাঝখানে? গুনগুন, পটকারা যদি কোনো কথা জানে, পৃথিবীর সবাই জেনে যাবে, কেউ বাকি থাকবে। এই কথাটা কাউকে শেয়ার করা যাবে না। স্বামী স্ত্রীর মধ্যে না আলাদা একটা সম্পর্ক, কিছু আলাদা কথা থাকতে পারে ব্যক্তিগত, তুমি বুঝতে পারছো না। কালকে তুমি আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লে তো, নিচে গিয়ে হাটে হাড়ি ভেঙে দিলে সবার সামনে। তো কি হয়েছে, অন্যায় নাকি? কালকে তুমি আমার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে পড়লে তো, নিচে গিয়ে হাটে হাড়ি ভেঙে দিলে সবার সামনে। তো কি হয়েছে, অন্যায় নাকি? রাগ করছো কেন? অন্যায় ন্যায় অন্যায়ের প্রসঙ্গ নয়, প্রসঙ্গটা হচ্ছে যে একটা লজ্জার ব্যাপার আছে না, ওখানে সিনিয়র, বুঝতে পারছো না? আমি বোঝাচ্ছি শোনো। এখন যদি বড় মা আসে, বড় মা এসে বলে যে কালকে তোর জ্যাঠাইয়ের কোলে মাথা দিয়ে আমি ঘুমোলাম, ভালো লাগবে শুনতে? হ্যাঁ, লজ্জা লাগছে। এইসব কথা কেউ বলে হ্যাঁ, নাকি? বুঝতে পেরেছি। তুমি যখন কথাগুলো বলছিলে না, সবাই লজ্জা পাচ্ছিল। আচ্ছা ঠিক আছে, কোনোদিন বলবো না। আরে আমিও তো বুঝে শুনে তো বলিনি। হ্যাঁ আমি জানি তুমি অত বুঝে শুনে বলোনি, তার জন্যই তো আমি তোমাকে বুঝিয়ে বলছি। আচ্ছা ঠিক আছে বাবা, এবার বলো তো আসল কথাটা বলো তো, কি মানে ছেড়ে কাশো? কি বল? আবার ওই ভাষা, ঝেড়ে কাশু কি? আরে ভাই আমি কি এমন? ভাই আমি? আচ্ছা আচ্ছা সর। আরে তুমি দেখো না, মানে এরকম ভাষা আমি যদি কথা না বলি না, আমার ঠিক এনার্জিটা আসে না। তুমিও তো রিঅ্যাক্ট করছো কেন? তোমাদের বাড়ি থেকে তো শিখেছি এসব। হ্যাঁ, সমস্ত খারাপ জিনিস তো তুমি আমাদের বাড়ি থেকেই শিখেছো। তারপরে সব খারাপ কথা আমি বলি তো? আমি বললাম, মাঝে মধ্যে তুমি ভালো কথাও বলো গুনগুন, দু একটা। আচ্ছা ঠিক আছে, এবার আসল কথাটা কি, প্ল্যানটা কি সেটা বলো, তাড়াতাড়ি বলো ফার্স্ট। না, সে প্ল্যান তো আমি তোমায় কানে কানে বলবো, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে আমাদের মধ্যে যে একটা প্ল্যান হবে, সেটা তুমি কাউকে শেয়ার করতে পারবে না, নট ইভেন ইয়োর ড্যাডি। ড্যাডিকেও বলতে পারবো না? কি এমন কথা? হ্যাঁ আছে, কথা আছে। তোমার ড্যাডি কিন্তু আমাকে আর তোমাকে কম শাস্তি দেননি। ঠিকই বলেছো, জানো ড্যাডি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে না, কম কাঁদায়ও নি আমাকে। আর যখন আমি কান্নাকাটি করতাম না, তখন শুধু বলতো কাঁদো মা কাঁদো, দেখবে কাঁদলে হার্ট ভালো থাকে। চিন্তা করো, তুমি না ওনার একমাত্র মেয়ে, তোমাকে বলছে কাঁদো কাঁদো, মানে ওনার কিছু এসে যায়নি তাতে। ঠিকই বলেছো তুমি একদিক থেকে। আর আমি তো পরের ছেলে,
যে নিজের মেয়েকেই এত কষ্ট দিতে পারে, সে পরের ছেলেকে কি করতে পারে আমায় আর বলতে হবে না, তুমি আন্দাজ করতে পারছো। আচ্ছা ড্যাডি তোমাকে এক্স্যাক্টলি কি করেছে? কি করেছে মানে? কি করেননি সেটা বলো। সে তোমার অন্য জায়গায় নাকি বিয়ে হয়ে যাবে, সেই ছেলে আসবে, এইসব নিয়ে আমায় হিউমিলিয়েট করেছে, কথা শুনিয়েছেন বারবার। সেটা তো আমাকেও করেছে, তাই না? তাহলে তুমি বলো, একটা শাস্তি হওয়া উচিত নয়? কিন্তু ড্যাডিকে শাস্তি দেবে তুমি? দেওয়া উচিত তো। আমি আর গুনগুন একটা রাস্তা দিয়ে হাঁটছিলাম, জানো তো, চোখের সামনে দেখলাম মুহূর্তের মধ্যে একটা গাড়ি এসে থামলো, গুনগুনকে তুলে নিয়ে চলে গেল পটকা। আমি কিচ্ছু করতে পারলাম না। তোমরা কোথায় আছো? আমি আসছি, আমাদের ইমিডিয়েটলি থানায় যেতে হবে। ও মাই, কি বলছিস কি পাগলের মতো? দিনে দুপুরে একটা মেয়েকে কে তুলে নিয়ে চলে যাবে? তুলে কি গো?